কি করছো তুমি এখন? আমি দাঁত ভাঙছি। দাঁত ভাঙছো? পড়ার সময় এখন দাঁত ভাঙা? কোন দাঁতটা ভাঙবে? এই তো বন্ধুরা রক্ত ভালো গেছে। তাহলে ভাঙছো কেন? বলছি তো আজকে আর ভাঙতে হবে না। ভাঙি না, কে ভাঙ যেদিন ভাঙতে বলতো সেদিনও তো রক্ত ভালোবে, কেউ ভাঙি না। আজকে ভাঙতে হবে না, আজকে লেখো। ওর একটা দাঁত প্রচণ্ড নড়ছে, ও এখন ওইটা ভাঙবে বলে ব্যস্ত হয়ে পড়েছে। ওখানে আমি ওকে লিখতে দিয়েছি, ও এখন বলছে আমি দাঁতটা ভেঙেই তারপরে সবাইকে দেখিয়ে তারপরে গিয়ে লিখব। এগুলো না লেখার জন্য না পড়ার জন্য এক একটা বাহানা, তাই তো? তাই তো? বাহানা তো। পড়তে বসিয়েছিলাম আর ও কি কাণ্ড করেছে দেখো। দেখি আমার হাতে দাও। দাঁতটা ভেঙেছো? এটা কালকে সকালে কোথায় দিতে হবে? পুকুরে। কেন এখন আমার ওই ওই ভেনকুড়ে মাছের ওই না, ওখানে দিতে হয় না। কেন না, দাঁত পুকুরে দিয়ে কি বলতে হয়? মাছ 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 আমার দাঁত নিয়ে যাও। দিও না। আমার দাঁত নিয়ে যাও, তোমার দাঁত দিয়ে যাও। চলো এখন রেখে দিই, দেখা হবে কাল সকালে। দেখ আমি একটু দেখি না, দাঁত এইখান থেকে ফেলে দাও, এইখান থেকে ফেলে দাও। জোরে জোরে বলো, বলো। লজ্জা পাচ্ছে ওই জন্য বলে, তাহলে আস্তে আস্তে বলে দাও, বলে দাও, বলে দাও। ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। হ্যাঁ, আর কোথায়? চলো চলো। কেন লাগবে না? কেন ঠান্ডা? সোয়েটার পরাতে লাগবে না, হাত কাটা সোয়েটার পরিয়ে দেবো। চলো। এই দেখ গাছে ফুল ফুটছে, গাছ বড় হলো না, ফুল ফুটে যাচ্ছে। এই হাত দেবে না গাছে, ঠিক আছে? গাছে হাত দেবে না। এখন বানাবো চাউমিন, তার জন্য এখানে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ। এখানে আলুটাকে আমি আজকে মেশিনে গ্রেট করে নিয়েছি, আজকে আর বটিতে কাটিনি। তো আর এই চাউমিন সিদ্ধটা কালকে যে চাউমিন হয়েছিল ওটা থেকে বেশি হয়েছিল, তাই রেখে দেওয়া হয়েছিল। আর এখানে আমি এটাকে আজকে সিদ্ধ করে নিলাম। তো চলো চাউমিনটাকে বানিয়ে ফেলি। আলু ডিম পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে, এবারে চাউমিনটাকে দিয়ে দেবো। কটা বস্তা হয়েছে? একটাতে হয়ে গেছে। এই উঠোনের যখন নতুন বাড়িতে এখনো উঠোনের রোদ থাকতো, কোথাটা থাকতো বলবো? ওই এখন যেটাই উঠোন আছে ওই ওখানটাই থাকতো। আর এই ধারে সব অনেক কিছু গাছপালা ছিল, ধারে বড় উঠোন ছিল, এইসব ঘর যেটা আছে এইসব সব উঠোন ছিল। ঝাঁট দিতে দিতে মাথা খারাপ। এই ফুল গাছ যেটা ছিল এখানে নোড়তলা, নোড় গাছ ছিল, পেয়ারা গাছ ছিল একটা, খুব পেয়ারা হতো। নোড় গাছ পেয়ারা গাছ পাশাপাশি। একটা তাল গাছ ছিল এই কোণে, এই কোণটায় সেই তাল গাছের গর্ত গোড়া তুলে ফেলে সেই তাল গাছের গর্ত এ করে চৌকো করে নিয়ে এই একটা মানে খাম্বা উঠেছিল।
করে ধান শুকনো হবে, ওই ধান ছাড়ানো হবে দুটো করে পাতা। এই পাতাটা ওই পাতা ওই পাতা এটা ভালো ভালো দিচ্ছে। সেবারে কে তুলে দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, মা আর বাবা দুজনে। তোমার মা একটা নিয়েছিল, বাবা ওই আমি বলে আমি যদি করছি তখন তুমি বোঝাইতে যাও। এই মা উল্টে দিতে হবে না, তো ভোগলা ধান ঢুকে যাবে। ও এই ভোগলা ধান ঢুকে যাবে। হ্যাঁ ওই এইবার আমি যে 3টে বস্তা তুলবো না। ওই যে দিদা ওখানে বস্তাগুলো ভর্তি করছে, ওখানে ধান সিদ্ধ করে রাখা হয়েছে। তো ওইগুলোকে আমি এখন নিচে থেকে উপরে তুলে নিয়ে আসব। তো 40টা সিঁড়ি ভাঙতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে 3-4 বার। 3-4 বার 3টে বস্তা হবে, 3 বার উঠবো, 3 বার নামবো, এখন 2 বার। কি রোদ! এই একবার উঠলাম, ফের নামবো, ফের 3 বার উঠবো, 3 বার নামবো, আবার যাব আসবো, এই করতে করতে এইবারেই মনে হয় আমি রোগা হয়ে যাব। আমার ইচ্ছাটা, স্বপ্নটা এইবার পূরণ হয়ে যাবে। এইবার ধান নাড়তে যে কতবার আসতে হবে তার ঠিক নেই। তো চলো। না, সিঁড়ি ভেঙে ভেঙে হাঁটুতে কি ব্যথা! 40টার বেশি সিঁড়ি, ওরে বাবা রে, পুরো পা ব্যথা হয়ে গেছে। তো কি আর করা যাবে, ওগুলোও তো কাজ করতে হবে। তো চলো নিচে যাই, ধানগুলো তুলে আনি। ওই দেখো আমাদের চালের ওপরে, চালের ওই নিচে 2টো ঘুঘু পাখি বাসা করেছে ওখানটায়। দেখো এবারে ডিম পাড়বে, ওখানে বাচ্চা তৈরি করবে। তো ওরা প্রত্যেক বছর এরকম ঠান্ডার সময় আমাদের সিঁড়ির ভিতরে ওরকম ঘর করে ওরা থাকে, মনে হয় ডিম পারবে। তো একতলার যখন ওরকম ঘর ছিল তখনও করেছিল পায়রা ঘুঘুতে, পুরো কি অবস্থা করেছিল, দেয়ালগুলো নোংরা করে, পুরো নিচে সব সময় নোংরা করতো, আমি পরিষ্কার করে করে ফেল হয়ে যেতাম। তো এখনও দেখো সেই একই জিনিস শুরু করেছে। তো কিছু করার নেই, ওরাও থাক, পরিষ্কারটা আমাকেই করতে হবে, নোংরা ভালো লাগে না।
সিস্টাররা এসেছে, সিস্টার মাদার হাউস থেকে। চাউমিন আমার রেডি হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে, কিন্তু দেখাতে ভুলে গেছি। এখন এলাম ছাদে ধান নাড়ার জন্য। তো ধানটা নেড়ে গিয়ে কথা গুলিয়ে যাচ্ছে, ধানটা নেড়ে গিয়ে একটু সেলাইয়ে বসবো, তারপরে আবার একটু রান্না করব, একটা তরকারি করব। আর আমরা এনেছি পাশের বাড়ির দিদার বাড়ি থেকে, তো আমরা চাটনি করব। আর উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, কি কথা বলবো। তো চাটনি করব, তারপরে কলের জল আনতে যাব, আমার ফুল গাছগুলোর গোড়ায় একটু মাটি দেব। তো এখন অনেক কাজকর্ম আছে, তো চলো ধানটা নেড়ে নিই। প্রচুর কাজ, কোনটা করি আগে আর কোনটা না করি। এই দেখো সব হাওয়ায় উড়ে যাচ্ছে, এগুলো সব দিতে হবে। আগে আমি পারতাম না এগুলো করতে, এখন করে করে সব শিখে গেছি। আগে যখন আমার ছেলে হয়নি, তখন আমাদের যখন মাঠে বীজ ফেলা হতো, ধান ফেলে বীজ হয়ে যখন বীজ ভাঙা হতো, তখন গিয়ে বীজ ভাঙতাম। তারপরে মাঠ পরিষ্কার করা, মাঠ সমান করা, সবই করেছি। ছেলে হওয়ার পর থেকে আর যেতে হতো না মাঠে। এখন আর সেরকম কেউ চাষবাস করতে পারে না, বাবা সময় পায় না, তার জন্য এখন জমিটাকে আমাদের জমায় দেওয়া হয়ে গেছে। আর এই ওরা বছরে চাষ করলে এই একবার করে আমাদের এক বস্তা কি ক বস্তা ধান দেয় আমার ঠিক জানা নেই। তো যা ধান দেয় আমাদের 2-3 মাস ভালোভাবে চলে যায়। তো এগুলো সরু ধান, তেই একবার করে চাষের ধান খাওয়া হয়। জমিটা এখনও আছে, জমিটা ওই জমাতেই দেয়া হবে, আমাদের আর চাষ করার কোনো নেই। তো এই যে কতবার ধান নাড়তে আসতে হবে উপরে, তার কোনো ঠিক নেই। বারবার এই ওঠা নামা করতে করতে দম বের হয়ে যাচ্ছে। চলো ধানটা নেড়ে নিই। একবার আমি কথা বলা শুরু করলে আর আমি বন্ধ হই না। চলো কাজ করি, কাজ করি, কাজ না করলে খাওয়া হবে না, বসিয়ে বসিয়ে কেউ খেতে দেবে না। এখন আমি যেতে পারবো না, আমি এখন আমরা চাটনি করছি, খাবে তো? খাবে না? চাটনিটা এখানে ফুটছে, আমড়ার চাটনি, দিশি আমড়ার চাটনি। আর এদিকে করছি তরকারি। এবারে যাব কলে জল আনতে। আমি এখন এসেছি রেশনে। তো রেশন দোকানে এত ভিড় যে কি বলবো। আর আমার মুখটা পুরো ঝালের মতন জ্বালা করছে, লঙ্কার ঝালে পুরো এইগুলো চোখের নিচগুলো। লঙ্কা গাছের দানা বসিয়েছি, তো সাবান দিয়ে হাত ধুলাম কতবার করে, তবুও সে ঝাল আর হাত থেকে গেল না। মুখ ধুয়েছি, এত জ্বালা করছে যে কি বলবো, চোখ দুটো আমার পুরো লাল হয়ে আছে।
প্রচুর জ্বালা করছে এইগুলো। তো রেশন দোকানে এসেছি, প্রচুর ভিড়, মনে হয় বাড়ি যেতে সন্ধে হয়ে যাবে। এখন সন্ধ্যাবেলা সময়, এখন পুরো কাটায় কাটায় 7টা। তো বাড়ির কাজকর্ম তো হয়েই গেছে, সাথে সবার চা খাওয়া হয়ে গেছে, আমি এখনও খাইনি, দেখি একটুখানি খেয়ে নেব। তো এখন ছেলেকে পড়তে বসাবো, আর এক্ষুনি আমি একটা ছেলের জন্য কম্বল বের করলাম। তো কম্বল বলে তো না কি বলে ঠিক আমার মনে পড়ছে না। তো আমাদের এইদিকে না প্রচুর ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। কাল পর্যন্ত তো কাঁথা একটা পাতলা চাদরে হয়ে যাচ্ছিল, কিন্তু আর হবে না, প্রচুর ঠান্ডা লাগছিল। তো ছেলের জন্য বের করলাম, শোকেসে তোলা ছিল, ছেলের সমস্ত জিনিস শোকেসে তোলা থাকে, তো আমাদেরগুলো এমনি রেখেই রেখে দিয়েছি। তো সব কিছু বের করেছি আর কি। তো যেগুলো ধোয়ার কালকে কাচা ধোয়া করে দেব। আর কম্বলটা তো ধোয়া যাবে না, তো আমি ধুয়েই রেখেছিলাম, ধুয়ে শুকিয়ে তারপরে রেখে দিয়েছিলাম। তো এখন আর ধুবো না, কালকে রোদে দেবো, আজকে যদি ঠান্ডা লাগে তো ব্যবহার করব, ছেলের গায়ে দেবো। তো এটা একদম পাতলা, পাতলা বলতে না ভালোই গরম হয়, এইটা গায়ে দিলেই ছেলের হয়ে যায়, ও তাই পা ছুঁড়ে ছুঁড়ে খুলে দেয়, ওরা এত গরম হয়। তো আর একটা মোটা ব্ল্যাঙ্কেট আছে আমার ছেলের, ওটা বিশাল বড়, 3জন মিলে গায়ে দেওয়া যাবে। তো ওটা এখন তোলাই আছে, আরও একটু ঠান্ডা পড়ুক তখন ওইটা বের করব। আগের বছর মা দিয়েছিল আমার ছেলেকে, তো ওই বাড়িতেও একটা রাখা আছে আর এই বাড়িতেও আছে। তো কথা বলতে বলতে ওই সেলাই নিতে এসেছিলো একটা আমার পাশের বাড়ির বউ, তো সেলাই দিয়ে দিলাম। তো চলো এখন ছেলেকে পড়তে বসাবো। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।